একটা মহাযুদ্ধে নেমেছি। মোচা খাওয়ার খুব ইচ্ছে জেগেছে, কিন্তু মোচা এর আগে আমি কোনো দিন আমি রান্না করিনি। আর ইনফ্যাক্ট মা যখন করতো কোনো দিন দেখিও নি যে কীভাবে মোচাটা কাটতে হয়। শুধু এইটুকু জানতাম যে মোচাটা কাটা খুবই ডিফিকাল্ট। ভাবলাম যে না করলে কখনোই শিখতে পারবো না, ওই জন্য সাহস করে নিয়ে এসেছি। মাকে ফোন করেছিলাম, মা একটু একটু তো বলে দিয়েছে, এবার দেখা যাক পারি কি না। এই মোচা ছাড়ানো হলো 11টা থেকে, এখন বাজে 12টা, পাক্কা 1 ঘন্টা এই মোচা ছাড়াতে লাগলো। একটু চিংড়ি মাছও নিয়ে এসেছি, মোচা চিংড়ি করব। আজকে জানেন তো একটা আপনারা তো ব্লগের টাইটেল বলুন বা প্রথমেই দেখে আপনারা বুঝতে পেরেছেন, তো আজকে খুবই এটা একটা স্বপ্ন, কারণ আমি এই ফার্স্ট টাইম আইফোন নেব। তো বুঝতেই পারছেন যে কোনো জিনিসের প্রথমটা কতটা বেশি আনন্দের। তো এটা ঠিক বলে বোঝানো যাবে না, এটা কোনো প্ল্যানিং ছিল না আমার। আসলে যেই ফোনটা এখন আছে না, ওটার ব্যাটারিটা একটু খারাপ, একটু থাকছেই না, চার্জ হ্যাং ট্যাং করছে। 3 বছর হয়ে গেছে আমার এই এখন যেই ফোনটা ইউজ করছি। তো যা হয়, অ্যান্ড্রয়েড ফোন তো এখন আর আজকাল বেশি চলে না, তারপর আমার এই ব্লগ করার জন্য একটু বেশি ইউজ হয় আর কি। তো ওই জন্যই এমনি একটা কথা হচ্ছিল ফোন কিনবো, তো কি কিনবো এই নিয়ে হতে হতে তারপরে অঙ্কুর বলল যে চলো তাহলে আইফোনটাই নিই। তো এর আগের সপ্তাহে আমরা একদিন গিয়ে দেখে এসেছিলাম, ক্রোমাতে দেখেছিলাম। তো আজকে ক্রোমাতে যাওয়ার কথা আছে। তো অঙ্কুর অফিস থেকে আসুক, আসার পরে আমরা বেরোবো। এখানে অনেক কিছুই আছে, অ্যাপেলের স্টোর রয়েছে, ক্রোমা, তারপরে রিলায়েন্স, এখানের পাই যেটা ব্যাঙ্গালোরের বড় দোকান আর কি, পাই বলে। তো এই সব সামনাসামনিই রয়েছে। তো দেখা যাক কোথায় আছে স্টকে, কারণ আগের দিন যে আমরা ক্রোমাতে গেছিলাম ওদের কাছে স্টক ছিল না। তো বলেছিল যে সপ্তাহখানেকের মধ্যে চলে আসবে। তো অঙ্কুর এলে ফোন করেই আমরা বেরোবো। তো এখনও আমার ইনফ্যাক্ট বিশ্বাস হচ্ছে না যে আমি আইফোন নিচ্ছি। আজকাল আইফোনটা যদিও সবার কাছেই খুব কমন ব্যাপার হয়ে গেছে, কিন্তু আমার কাছে যেহেতু এটা ফার্স্ট টাইম, তো খুবই আমি এক্সাইটেড। তো আমার মোচা চিংড়ি হয়ে গেছে, ছেলেকেও এই যে বাড়ি নিয়ে চলে এসেছি, ছেলেও খুব খুশি যে মাম্মাম আইফোন নেবে, ছেলেও খুব খুশি। আপনাদের সাথে করেই নিয়ে যাব অবশ্যই। দাঁড়া এখানটা ব্লার হয়ে যাচ্ছে, এই দেখুন এখানে কেটেছে, এখানে কেটেছে, তারপরে সর্দি ঠান্ডা লাগিয়েছে, আবার হাসি, খেলতে গিয়ে পড়েছে দাঁড়াম করে। এটা কালকে রাতে হয়েছিল তাই তো, পুরো ঠোঁট মুখ কেটে তারপরে আবার আজকে চলে গেছে খেলতে। রোদে রোদে পুরো মুখটা না তোমার রেড হয়ে গেছে, মাংকি লাগছো। এটাতে একদম পাক্কা মাংকি। তুমি নিজে মাংকি, সবাই শুনছে তুমি মাম্মামকে বলেছো মাংকি, সবাই বলবে রুদ্রা ইজ আ ব্যাড বয়। কারণ তোমাকে তো লাগছেই, এই রোদে রোদে এরকম খেলেছো পুরো। তো দেখো তুমি নিজে গিয়ে দেখো। চলো স্নান করে নেবে। আজকের লাঞ্চ আমার ব্রাউন রাইস, শসা, এইটা মাছ মাখা, কারণ মোচা কাটতে গিয়েই যা টাইম চলে গেছে, আর মাছের ঝোল বানাতে পারিনি। মাছ পেঁয়াজ দিয়ে মেখেছি, এখানে ওই মোচা চিংড়ি, ডাল। তারপরে আজকে ওই ফোন কিনবো না, হয় না যখন খুব এক্সাইটমেন্ট থাকে তখন ওই আনন্দের চোটেই যেন পেট ভরা থাকে, আর খেতে তখন ইচ্ছে করে না। ফ্লাওয়ারটা ওটাকে মোচা বলে বেঙ্গলিতে, মোচা। ওই বানানা ফ্লাওয়ারকেই বলা হয় মোচা। কেমন ভালো হয়েছিল আজকে? তুমি ফার্স্ট টাইম খেলে আজকে। এসে গেছি ফাইনালি আমার একটা স্বপ্ন বাস্তবায়িত করতে, সেটা শুধুমাত্র অঙ্কুরের জন্যই হচ্ছে। কি বলবো আমি বুঝতে পারছি না। তোমরা পাইতেই এসেছি, ক্রোমাতে এখনও পর্যন্ত ওদের স্টকটা আসেনি। এই যে এটা আমি আইফোন 17 নিলাম,
এই দেখুন কালারটা, এদের দুটো কালার ছিল, একটা ছিল আপনার ল্যাভেন্ডার আর একটা এই স্কাইটা। তো ল্যাভেন্ডারটাই আমরা নেব বলে ওদের দিকে ফোনে বলেছিলাম, কিন্তু এসে দেখলাম যে ল্যাভেন্ডারটা না, মানে নর্মালি দেখলে পুরো আপনার সাদাই লাগছে, মানে লাইট টাইট পড়লে তখন হালকা একটা বোঝা যাচ্ছে, কিন্তু ওই জন্য আর ওটা নিলাম না। এইটা আপনারা বলুন আপনাদের কেমন লাগছে দেখতে। আমি তো খুবই খুবই খুশি। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদেরও যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।